যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের এমবিবিএস নবম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে স্মৃতিকাতর হলেন শিক্ষক এবং বিদায়ী শিক্ষার্থীরা। 5 বছরের একাডেমিক অধ্যয়নের আনুষ্ঠানিক সমাপনী দিনে একে অপরের প্রতি শ্রদ্ধা, স্নেহ এবং ভালোবাসায় সিক্ত হলেন। ব্যাচের 65 জন ছাত্রী সবাই নীল শাড়ি পরে দিনটিকে ভালোবাসার রঙে ফ্রেমবন্দি করে রাখলেন। 21 জানুয়ারি মঙ্গলবার ছাত্রীদের আয়োজনে কলেজের ডাক্তার সালাউদ্দিন খান লেকচার থিয়েটারে আয়োজিত প্রথম পর্বের অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা আবেগ অনুভূতি ব্যক্ত করলেন। তোমাদের এত গুণী, আমি অবাক হয়ে গেলাম, বিশেষ করে আজকে যে উপহার দিলা তোমরা আমাকে। এরপরে তোমাদের গুণ আমরা দেখেছি গত পিঠা উৎসবে, স্পোর্টস হলো, সেই স্পোর্টসের সময় সব কিছু মিলে মানে আমি অবাক হয়ে গেছি যে এতটা গুণী হতে পারে একটা। এবং ক্রিয়েটিভিটি, আমি জানি না বাইরের কেউ সাহায্য করেছে কিনা তোমাদের। তারপরে শেষে আবার দোয়া করি, কারণ আজকে আর মেডিকেল কলেজের জীবনে একটা দুইটা দিনের কথা খুব মনে পড়বে তোমাদের। সেটা হচ্ছে আজকের দিনের কথা অবশ্যই মনে পড়বে। মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহার সভাপতিত্বে আরও অনুভূতি ব্যক্ত করেন বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। সঞ্চালনা করেন নবম ব্যাচের ছাত্রী মাহমুদ আক্তার। এই ব্যাচটা হচ্ছে এখন পর্যন্ত এটা একটা রেকর্ড, 3rd প্রফে ওদের পার্সেন্টেজ হাইয়েস্ট রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির ভিতরে। তো এটা অনুগ্রহ করে এই পার্সেন্টেজটা যেন থাকে, সেই চেষ্টাটা আপনারা করবেন। আমার বিশ্বাস এখানে আমরা শুধু আমাদের দেশীয় না, আমাদের মানে কাশ্মীরি, ইন্ডিয়ান, নেপালি আমাদের ছাত্রীরা আছে, তারাও সবাই ভালো। তোমরা আসলেই সবাই ভালো আর কি। এখন তো ইন্টারনেটের যুগ, সবাই যেন তোমরা এভাবে কানেক্টেড থেকো, যে যেখানে থাকবে জীবনে সবাই এই স্মৃতিগুলোকে কখনো ম্লান হতে দেবে না। এগুলোকে তোমরা হোল্ড করবে, দেখবে জীবনে বহুত সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে আসবে, যেগুলো শেয়ার করে আনন্দ পাবে। আই এম রিয়েলি সিনসিয়ারলি হোপফুল যে দিস ব্যাচ ASMC 9 দে উইল ডু বেটার দ্যান এনি আদার ব্যাচ, এবং ইউ উইল ইনশাআল্লাহ you will break all the previous success record of any previous batches. তোমার বান্ধবীরা আজকে তোমার সাথে আছে, কিছুদিন পরে কিন্তু এটা থাকবে না, ঠিক আছে? সো তাদের যে অবদান এবং তারা যে তোমার সাথে এতদিন পর্যন্ত ছিল, ঠিক আছে, সেটা কিন্তু ভুলে গেলে হবে না। সো তাদেরকে যে কোনো কাজেই তোমাকে হেল্প করতে হবে। এই মেডিকেল কলেজের অনেকগুলো ব্যাচের সাথে পরিচিত হয়েছি আমি, তবে আপনাদের মতো এত আন্তরিক, এত ভদ্র, নম্র, রেগুলার ব্যাচ আমি এখন পর্যন্ত পাইনি। I will try at my best part to just assist you anywhere or anytime you need. আপনাদের জীবন আরো সুন্দর ও সুখময় হোক এই কামনা করি। আলোচনা, কেক কাটা, শিক্ষকদের লাল গোলাপ এবং উপহার প্রদান, গ্রুপ ফটো সেশনে মিলিত হন সবাই। বিকেলে দ্বিতীয় পর্বে অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদায় অনুষ্ঠানটি স্মৃতিময় করে তোলেন। প্রতিষ্ঠান এবং শিক্ষকদের প্রতি গভীর ভালোবাসার বন্ধন এবং মমত্ববোধকে মিস করবেন, এমনটাই জানালেন দেশি বিদেশি ছাত্রীরা। মানবিক চিকিৎসক হবার যে বাসনা নিয়ে মেডিকেলের সিঁড়িতে পা রেখেছিলেন, সেটা যেন সফল হয় তার জন্য সবার কাছে দোয়া চান তারা। The moments we have created, it will stay in our heart forever. And the last thing I want to say that I request every one of you to please remember us in your prayers as our assessments and final examinations are approaching. টিচারদের সাথে থাকা সময়গুলো অনেক সুন্দর ছিল, আর বলা যায় যে মেডিকেল পাশ করা ওনাদের সাহায্য ছাড়া কখনোই পসিবল ছিল না। আমরা ওনাদের সঙ্গটাও মিস করব, আমার বন্ধুদের সঙ্গ মিস করব। সবার কাছে আমাদের আসন্ন ফাইনাল প্রফ উপলক্ষে দোয়া চাইছি, আল্লাহ আমাদেরকে কবুল করুক। নতুনরা আসবে, আমাদেরকে জায়গাটা ছেড়ে দিতে হবে, এটাই হয়তো নিয়ম। The faculty that we are provided with, the teachers we are provided with in the clinical course and in the lecture classes, they have provided us with enough knowledge that we will be with having us forever with our life. And আমরা তো খুবই আমাকে it is the best decision we came here. The best decision of our lives. শিক্ষার্থীদের এই সেলফি তোলা, আলাদা গ্রুপ ফটো সেশন এবং যেখানে নিত্য অ্যাসেম্বলি অনুষ্ঠানে মিলিত হবার স্থান, সেই গ্রাউন্ডে 09 লিখে স্মরণীয় করে রাখার প্রচেষ্টা প্রতিষ্ঠান এবং ব্যাচমেটদের প্রতি হৃদয়ের টান জানান দেয়। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন আসন্ন MBBS চূড়ান্ত পেশাগত পরীক্ষায় এই ছাত্রীরা সবাই উত্তীর্ণ হোক, এমনটাই প্রত্যাশা কলেজ কর্তৃপক্ষের। তরিকুল ইসলাম তারেক, নিউজ জন বিডি, যশোর।